এটা লীলা করছেন আমাদের জন্য। প্রভু তোমার শিরি প্রচন্ড ব্যথা, আমি বৈদ্য নিয়ে আসবো। এই জগৎ সংসারের প্রত্যেকটা বিষয়ী লোককে ভবরোগের ডাক্তার রূপে যিনি ভবরোগ নিরাময় করেন অনাদিরাদি গোবিন্দ, তার আবার মাথা ব্যথার জন্য ডাক্তার আনতে হবে, এটা কেমন কথা? কিন্তু ভগবান আচরণ করে লীলা দেন। যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনঃ সযত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি জগতের বুকে যা প্রমাণ রেখে যান সবাই সেটাকে গ্রহণ করে। এবার ভগবান বলছেন নারদ, আমার যে মাথা ব্যথা অনুভূত হচ্ছে এটা কোন ডাক্তার কিংবা কবিরাজ বৈদ্য এই মাথা ব্যথাকে সারাতে পারবে না। তাহলে কি করে সম্ভব সেই মাথা ব্যথা তোমার দূর হবে? ভগবান বলছেন নারদ, যদি কোন শুদ্ধ আচরণশীল ভক্তের চরণ ধুলি তুমি আনতে পারো, ওই চরণ ধুলি এনে যদি আমার মস্তকে লেপন করো, তখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। ভক্তের চরণ ধুলি। নারদ মনে মনে ভাবছে যে গোবিন্দ কেমন কথা তুমি বললে। ভক্ত সর্বদা তোমার চরণ ধুলি প্রাপ্তির জন্য আহাজারি জ্ঞাপন করে, যে চরণধুলি প্রাপ্তির জন্য দেবাদিদেব মহাদেব শ্মশান ছাড়ি হলে, যোগীগণ যাকে যোগ সাধনায় উপলব্ধি করতে পারে না, মুনিগণ যাকে ধ্যানের দ্বারা উপলব্ধি করতে পারে না, যার চরণধুলি প্রাপ্তির জন্য স্বয়ং দেবতারা পর্যন্ত লালায়িত, সেই ভগবানকে চরণ ধুলি দেবে। এই ত্রিলোকে এমন কে ভক্ত আছে ভগবানকে চরণ ধুলি দিয়ে নরকগামী হবে? এরকম শুদ্ধ ভক্ত আমি কোথায় খুঁজে পাবো? দেবর্ষি নারদ গোবিন্দকে প্রণাম দিয়ে বলছেন, প্রভু আমি তো তোমার আজ্ঞাবাহী সেবক, আমি চরণ ধুলি আনয়নের জন্য যাত্রা করিলাম, আমি চরণ ধুলি আনয়নের জন্য যাত্রা করলাম। স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকে দেবর্ষি নারদ বিনা বাজিয়ে বাজিয়ে ছুটছেন, চরণ ধুলি আনবেন, ভক্তের চরণ ধুলি। গোবিন্দের মাথা ব্যথা অনুভূত হচ্ছে, লীলা করছেন ভগবান। যাকেই বলছেন সবাই বলছে ছি 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 ছি, দেবর্ষি এ কেমন কথা আপনি বলছেন? আমরা কি করে ভগবানকে চরণ ধুলি দেব? আমরা কি করে চরণ ধুলি দেব ভগবানকে? আমরা যে চরণ ধুলি প্রাপ্তির বাসনায় বসে থাকি, আমরা সেই ভগবানকে কি করে চরণ ধুলি দেব? স্বর্গ মর্ত পাতাল তিন লোকে গমন করলেন, পদার্পণ করলেন। সব জায়গা থেকে ব্যর্থ হয়ে দেবর্ষি নারদ বিফল চিত্তে মলন বদিনে অশ্রু নেত্রে গোবিন্দের নিকটে সে অপরাধীর ন্যায় দাঁড়ালেন। প্রভু আমি কারো নিকট থেকে পাইনি। নারদ এতই তো জায়গায় গেলে তুমি চরণ ধুলি পাওনি না প্রভু? নারদ তুমি কি একবার বৃন্দাবনে গমন করেছিলে? বৃন্দাবনে কেন যাব প্রভু? বৃন্দাবনে আবার তোমার কেমন ভক্ত? ওরা তো সবাই অশিক্ষিত, শাস্ত্র জ্ঞান জানে না, ওরা তো গোয়ালা। ওরা মথুরার হাটে এসে ওরা দধি বিক্রি করে, ছানা বিক্রি করে, পনির বিক্রি করে,
ওদের শাস্ত্রীয় জ্ঞান নেই, পণ্ডিত্য নেই, ওদের কাছে গিয়ে কি করব? ওদের কাছে গিয়ে কি হবে? এরপরও তুমি যেহেতু বলছো প্রভু আমি যাব, দেখো মা, বৃন্দাবনের ভক্তদের পণ্ডিত্য না থাকতে পারে, শাস্ত্রীয় জ্ঞান না থাকতে পারে, কিন্তু বৃন্দাবনের ভক্তদের যে বিশেষ গুণ রয়েছে, ওই গুণটা হচ্ছে বৃন্দাবনের ভক্তদের হৃদয়ে মাঝে প্রেম রয়েছে বাবা। উন্নত উজ্জ্বল রস, এই আরেকটা নাম হচ্ছে প্রেমময় রস। ওই প্রেমময় রসটাই ভগবান কৃষ্ণ সম্পদ করলেন ওই কলিহত আমাদের মতো ভাগ্য বিড়ম্বিত জীবদেরকে দান করার জন্য। বৃন্দাবনের ভক্তদের পাণ্ডিত্য না থাকতে পারে, শাস্ত্রীয় জ্ঞান না থাকতে পারে, কিন্তু ওদের হৃদয়ে মাঝে প্রেম রয়েছে, ভক্তি রয়েছে, এটা ত্রিলোক জগৎ সংসারে কারো কাছে নাই। দেবর্ষি নারদ যখন বিনা বাজিয়ে বৃন্দাবনে গমন করলেন, ওই ব্রজবাসীগণ দেবর্ষি নারদকে দর্শন করে ওরা আনন্দ সাগরে ডুবে গেল। একজন আরেকজনকে ডেকে বলছে, সখীরে সখীরে একবার তোরা ছুটে আজ বহুদিন পর দেবর্ষিকে পেয়েছি, ওই দেবর্ষির বদনে আমরা আমাদের প্রাণনাথের নামটি শ্রবণ করতে পারব। সখীরে যে জ্বালাকে হৃদয়ের মাঝে আমরা নিবৃত সহকারে রেখেছিলাম, সখীরে সেই কৃষ্ণ নাম শ্রবণ করে আমাদের সেই জ্বালার উপশম করব। একজন সখী আরেকজন সখীকে ডেকে বলছে, ওরে সখী একবার ছুটে আয়, দেখ কে এসেছে। দেবর্ষি এসেছেন, আমাদের পরম সৌভাগ্য, আমরা সেই অপ্রাকৃত কৃষ্ণ নাম শ্রবণ করতে পারব। দেবর্ষির শ্রীমুখ থেকে একবার তোরা ছুটে আয়। সমস্ত ব্রজবাসীগণ দেবর্ষি নারদকে দেখে তারা পাগলের মতো ছুটে আসলেন, এসে ধুলায় পড়লেন ভুলুণ্ঠিত হয়ে। বৈষ্ণব দর্শন কিভাবে করতে হয় আজকে ব্রজবাসীরা শিক্ষা দিলেন। সাষ্টাঙ্গে পড়লেন ভুলুণ্ঠিত হয়ে মাটির মাঝে, অবাক হলেন দেবর্ষি, সাষ্টাঙ্গে পড়লেন। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরই কুণ্ড। সাষ্টাঙ্গে পড়লেন, দেবর্ষি নারদকে চরণ বন্ধনা করলেন। সেই পুষ্প থেকে ফুল আরোহণ করে তারা ফুল দ্বারা সিংহাসন রচনা করে সেই জায়গায় নারদকে বসতে দিলেন। তারপর তারা ওই যমুনার জল তার সঙ্গে তাদের নয়নের জলকে মিশিয়ে দেবর্ষি নারদের চরণকে তারা ধৌত করে দিলেন। নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে, নয়নের জলে পাদ কালন করে দিলেন। দেবর্ষি আপনি কৃপা করে এসেছে, আমরা অশিক্ষিতা, আমরা পল্লীবালা, পল্লী অঞ্চলে আমাদের বাস, আমরা আতিথেয়তা জানি না, সাধুর মূল্যায়ন জানি না। দেবর্ষি আমরা পতিত পামর, আপনি কৃপা করে পদার্পণ দিয়েছেন এই ব্রজপল্লীতে, আমরা ধন্য হয়ে গেছি। দেবর্ষি কৃপা করে বলুন, আপনি আসলেন
আপনি তো সর্বদা আমাদের প্রাণনাথের নামকে কীর্তন করেন, একটিবার কৃপা করে বলুন দেবর্ষি, আমাদের প্রাণনাথ কেমন আছে? একটিবার বলুন, আমাদের প্রাণনাথ কেমন আছে? এই যে কথা বলার মাঝে মাধুর্য, যখন ব্রজবাসীরা এই কথাগুলো বলছেন, নয়ন দ্বারা তাদের টপ টপ করে জল ঝরছে। বাবা, টপ টপ করে জল ঝরছে নয়ন থেকে। কথার মাঝে যেন এক তীব্র কষ্ট কাজ করছে, টপ টপ করে নয়ন জল ঝরছে তাদের। দেবর্ষি নারদ ভাবলেন, আরে এত মাধুর্য মণ্ডিত ভাবেও কেউ কি হৃদয়ের ভাবকে প্রকাশ করতে পারে? নারদ বললেন, ওহে ব্রজ গোপিকাগণ, আমার প্রভু ভালো নেই, তার প্রচন্ড শিরে ব্যথা অনুভূত হচ্ছে। কি বলছেন দেবর্ষি? প্রাণনাথ ভালো নেই, তার ব্যথা কি করে হ্রাস পাবে? প্রভু পাঠিয়েছেন তোমাদের কাছে তোমাদের চরণ ধুলি নিয়ে যাওয়ার জন্য। এই চরণ ধুলি যদি প্রভুর শিরের মাঝে লেপন করা যায়, প্রভুর ব্যথা নিমিষের মাঝে দূর হয়ে যাবে। ব্রজবাসীগণ বলছেন, দেবর্ষি প্রভুর ব্যথা অনুভূত হচ্ছে, হ্যাঁ, তবে একটি শর্ত আছে। প্রভু বলে দিয়েছেন, ওই চরণ ধুলি যেন শুদ্ধ ভক্তের হয়। কথাটা শোনার পর ঝরঝর করে ব্রজ গোপিকাদের নয়ন থেকে জল ঝরতে শুরু করলো। দেবর্ষি, আমরা শুদ্ধ ভক্ত কিনা জানি না দেবর্ষি, আমাদের আচরণ আছে কিনা জানি না, তবে দেবর্ষি আমরা আমাদের প্রাণীর থেকে আমরা গোবিন্দকে বেশি ভালোবাসি। আমরা শুদ্ধ ভক্ত কিনা জানি না দেবর্ষি, তবে এক তিল পরিমাণ সময় আমরা কৃষ্ণ দর্শন না করে থাকতে পারি না। ও সখী রে, এক তিল প্রিয় বদন মাধুরী সখীরে না হেরিলে প্রাণে মরি। তিল পরিমাণ সময় আমরা কৃষ্ণ দর্শন না করে থাকতে পারি না। আমাদের হৃদয়ে মাঝে গুমড়ে গুমড়ে কেঁদে উঠে আমরা যেদিকে নিরীক্ষণ করি, আমাদের শ্যামল সুন্দর কৃষ্ণ ব্যতীত আমরা আর কাউকে দেখতে পাই না। এ দেবর্ষি, কি দিয়া বান্ধিল পরানো আমাদের, ভাবিয়া কিছু নাহি পাই। যেদিকে নেই রকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই। আমরা শ্যামে ছাড়ায়া কিছু দেখি না, শ্যাম ব্যতীত আমরা আর কিছু দেখি না। দেবর্ষি, আমরা সত্য কিনা জানি না, তবে গোবিন্দ প্রাণনাথ শ্যাম সুন্দর যেহেতু বলেছেন চরণ ধুলি দেওয়ার জন্য, দেবর্ষি আপনি আপনার উত্তরীয়টা পেতে দিন। আমরা আমাদের চরণ ধুলি আমরা প্রাণনাথের জন্য দিতে প্রস্তুত আছি। দেবর্ষি ভাবলেন, ত্রিলোক জগৎ সংসার ঘুরলাম, সবাই ভাবলো গোবিন্দকে যদি চরণ ধুলি দেয়া হয় এই অপরাধের নরকে যাওয়া হবে। আর ওই ব্রজের অশিক্ষিতা পল্লী রমণী ওরা একটু কোনো ভাবলো না তাদের নরক বাসের কথা। তারা চরণধুলি দিতে প্রস্তুত হয়ে গেল। ব্রজ গোপিকারা বলছেন, দেবর্ষি আমাদের প্রাণনাথের সুখের জন্য আমরা অনন্তকাল নরকে বাস করতে পারি, তাতে
মাত্র দুঃখ নেই, এরপরও আমাদের গোবিন্দ যেখানে থাকুক ভালো থাকুক, আমরা আর কিছু চাই না। সমস্ত ব্রজ গোপিকাগণ উত্তরীয়তে চরণ ধুলি বেঁধে দিলেন। দেবর্ষি নারদের হৃদয়ে এক অন্যরকম ভাবনা জাগলো। ওই ধুলি নিয়ে তিনি যখন বৃন্দাবন ত্যাগ করবেন, তখন বৃন্দাবনের লতা গুল্ম, পশু পাখি যারা আছে, গাবিগণ যারা আছে, তাদের দিকে দৃষ্টি বোলালেন, ব্রজবাসীদের গৃহের দিকে দৃষ্টি বোলালেন। ওদের ভালো করে কুটির নেই, অনেকেরই তাল পাতা দিয়ে মুড়ানো, ওরা গরিব, ওরা কাঙ্গাল, কিন্তু ত্রিজগৎ সংসারে ওই ব্রজবাসীদের মতো ধনী আর কেউ নেই বাবা। আমার চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, এই জগতের বুকে গরিবকে, কাঙ্গালকে, অর্থের অহংকার, ব্যবসার অহংকার, চাকরির অহংকার যারা করে ওরা তো মূর্খ। কারণ শরীরের স্বাস্থ্য বলো, গুণ বলো, রূপ বলো, অর্থ বলো, এগুলো বালির বাদের নিয়ায় আজ আছে, মুহূর্তের মাঝে আর নেই। প্রকৃত ধনীকে আর প্রকৃত কাঙ্গালকে ভগবান মহাপ্রভু জগৎকে জানিয়েছিলেন। জগতে প্রকৃত ধনীকে, জগতে প্রকৃত গরিবকে মহাপ্রভু জগৎ জীবকে জানালেন। এই জগতের বুকে তার মতো কাঙ্গাল, তার মতো গরিব আর কেউ নেই। যে এই মনুষ্য জীবন লাভ করে কৃষ্ণ প্রেম লাভ করতে পারলো না, এই জগতের বুকে তার মতো কাঙ্গাল, তার মতো দুঃখী, তার মতো অভাবী, তার মতো জীবাদমার কেউ নেই যে একবার কৃষ্ণ বলে নয়ন জলে ভাসতে পারলো না। এই জগতে তার মতো অভাবী আর কেউ নেই। গৌর সুন্দর জগৎকে জানালেন, গো কৃষ্ণ দনে বিনা বেড়ত দরিদ্র জীবন, দাস করি বেতনে মুরে দেহ প্রেম ধন। কৃষ্ণ ধন বিনা এই মনুষ্য জীবন ব্যর্থ, নিষ্ফল। এই দেবতাদের দুর্লভ জন্ম পেয়ে যে কৃষ্ণ ধন লাভ করতে পারলো না, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারলো না, তার মতো অভাবী, তার মতো কাঙ্গাল, তার মতো পাষণ্ডী আর কেউ হতে পারে না। কতটা করুণার নিলয় মহাপ্রভু দেখুন। তিনি বলছেন, কারো গৃহে যদি কেউ কাজ করে, দিন শেষে সন্ধ্যায় তাকে একটা পারিশ্রমিক দেয়া হয়, একটা বেতন দেয়া হয়। মহাপ্রভু বলছেন, আমি সারাটা দিন তোমার গৃহের কাজ করে দেব, সারাদিন তোমার গৃহের সমস্ত কাজ আমি করে দেব। শুধু তাই নয়, অন্তিমে তোমার ভবনদী পারাপারের কান্ডারিও হব। তুমি একবার শুধু বদন ভরে বলো হরিব, শুধু একবার বদন ভরে হরিব বলো, কৃষ্ণ ভজন করবে বলো, আমি সব দায়িত্ব তোমার নিয়ে নেব। এটাই কলিযুগের মানুষের সবচেয়ে পরম সৌভাগ্য। এই যে তিন যুগে এত আমরা কঠিন কঠিন আরাধনার কথা জানলাম, ওই কলিযুগে এই পরম সৌভাগ্যের কারণে 4 ভাগের মাঝে 3 ভাগ অধর্ম দোষ থাকার কারণেও, চৈতন্য মহাপ্রভু জগতে আসার কারণে বাকি 3 ভাগ অধর্ম পিছনে গিয়ে মহাপ্রভুর কারণে আমরা কলিহত জীব সৌভাগ্যবান হয়ে গেলাম। দেবর্ষি নারদ এই উজ্জ্বল রস, প্রেমময় রস দর্শন করে আজকে দেবর্ষি নারদ অবাক হলেন। তিনি
যাওয়ার সময় মনে মনে প্রণাম দিলেন ব্রজগোপীদের, ধন্য তোমরা, ধন্য, সত্যি তোমাদের প্রেমের তুলনা হয় না, জগতে এই প্রেম বিরল। গোবিন্দের কাছে গিয়ে দেবর্ষি নারদ অপরাধীর নিয়ে দাঁড়ালেন, প্রভু আমি চরণ ধুলি নিয়ে এসেছি, ভক্তের চরণ ধুলি নিয়ে এসেছি আমি। দেখো ভগবান কতটা করুণা নিলয়, ভক্তকে কতটা ঊর্ধ্বে ঠাঁই দিয়েছেন ভগবান। ভক্তের চরণ ধুলি